আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রেন্ডস, আমরা রিসেন্টলি যারা ফেসবুকের মধ্যে কাজ করতেছি, হঠাৎ করেই একটা প্রবলেম আমরা লক্ষ্য করতেছি ফেসবুক প্রোফাইলের মধ্যে কিংবা পেজের মধ্যে সেম জিনিসটা। সেটা হচ্ছে প্রোফাইলের পাশাপাশি আমাদের পেজের মধ্যে পেজ হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট, অর্থাৎ আপনার একটা পেজ আছে, সেই পেজের মধ্যে আপনি রেগুলারভাবে ভিডিও পোস্ট আপলোড করতেছেন, ফটো আপলোড করতেছেন, কিন্তু সেখানে একটা ভায়োলেশনমূলক একটা জিনিস লক্ষ্য করতেছি, যেটাকে আমরা ফ্ল্যাগ কন্টেন্ট বলি। তো এই ফ্ল্যাগ কন্টেন্টটা কী, কেন আসে, আর এটা কীভাবে রিমুভ করবেন, পুরো প্রসেসিংটা এই ভিডিওতে আমরা দেখাবো। তো এখান থেকে আমরা ফ্ল্যাগ কন্টেন্ট দেখার জন্য আমাদের যে পেজ রিকমেন্ডেশন আছে, এই রিকমেন্ডেশনের মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমাদের দেখতেছি লেখা দিচ্ছে গ্রোথ অ্যাট রিস্ক, অর্থাৎ এই পেজের গ্রোথ কিন্তু একটা রিস্কের মধ্যে আছে। অর্থাৎ আপনি এই জিনিসটা যদি মেনে না চলেন, এই জিনিসটা না খেয়াল করেন, তো আপনার পেজের কিন্তু গ্রোথ নষ্ট হবে, অর্থাৎ রিস্ক নষ্ট হবে। অর্থাৎ আপনি পেজের মধ্যে যখন ভিডিও আপলোড করবেন, ফটো আপলোড করবেন, সেখানে ভালো রিস্ক পাওয়া যাবে না। এমনকি মাল্টিপল টাইপের যদি আসে, স্ট্রাইক পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পেজ আনপাবলিশ হয়ে যেতে পারে। তো মূলত এই ফ্ল্যাগ কন্টেন্ট আসার মূল গল্প হচ্ছে, যদি আপনি অন্যের কোনো কন্টেন্ট আপলোড করেন, অর্থাৎ ফটো হতে পারে, ভিডিও হতে পারে, এসব জিনিস হতে পারে, যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু এই ফ্ল্যাগ কন্টেন্টটা অনেক সময় অধিকাংশ অটোমেটিকলি চলে আসে, অটোমেটিকলি। ওকে, যদি কোনো ব্র্যান্ডের হয়, নামি দামি কোম্পানি হয়, সেক্ষেত্রে। তো মূলত আমরা বুঝলাম যে অন্যের কন্টেন্ট, অন্যের ফটো ভিডিও আপলোড করলে কিংবা ব্যবহার করলে সেটা আসে। তো এখানে বলতেছে গ্রোথ অ্যাট রিস্ক, মানে এটা আপনি ঠিক করেন আর আপনি এগুলো সতর্ক হয়ে যান, কারণ এখানে প্রত্যেকটা জিনিস লিখে দিয়েছে। তো এখন মূলত এটা রিমুভ করার জন্য ফ্ল্যাগ কন্টেন্ট রিমুভ করা খুবই ইজি। অর্থাৎ অন্যের জিনিস ব্যবহার করেছেন, আপনি সরাসরি ডিলিট করে দেবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এটার জন্য আমাদের এই যে রিভিউ কন্টেন্ট, এখানে ক্লিক করবো, কারণ আমার পেজের মধ্যে মেলা করা আছে, রিমুভ করা হয় না, অনেক দিন ধরে ঢোকা হয় না। তো এখানে আমরা আসলাম, আসার পরে এখানে কিন্তু অনেক জিনিস আছে, এখানে অনেক বিষয় আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে। সেটা হচ্ছে কি, এই টেক অ্যাকশনের উপরে ক্লিক করার পরে অধিকাংশ ভাই বোনেদের একটা কথা, যে ভাই আপনার যেরকম ডিলেট পোস্ট দেখাচ্ছে, এখানে আমার ডিলেট পোস্ট পাচ্ছি না, ম্যানেজ অ্যাডমিন আসতেছে। তাহলে বুঝতে হবে, তাহলে আপনি অ্যাডমিন চেঞ্জ করবেন, আর পোস্টটা অটোমেটিকলি ডিলেট হয়ে গেছে। কারণ কি, এই ফ্ল্যাগ কন্টেন্ট অনেক সময় ভিডিও ছাড়া ফটোর উপরেও আসে। তো ফটোর উপরে আসলে, যদি আসে, তো সরাসরি দেখবেন আপনার কভার ফটো কিংবা প্রোফাইলের মধ্যে আসে। তো আপনি সরাসরি কভার ফটো কিংবা প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিবেন, অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো আমরা কিন্তু কী করবো, টেক অ্যাকশানে ক্লিক করবো, আর ডিলিট পোস্ট ডিলিট। ওকে, যেহেতু আমার এর মধ্যে মেলা, আমি আপনাদেরকে কাটাকাট করা ডিলিট করে দেখাই। এখানে আরও আছে, তো এখানে পুরোপুরি এগুলো কমপ্লিট করতে হবে। আমি ডিলিট করি আর আপনাদেরকে দেখাই। তো এখানে আমি আরও কটা ডিলিট করবো, বারবার রিডাইরেক্ট করে নেবে। আমি আরও চেষ্টা করতেছি লাইভ আপনাদের দেখায়, কারণ আমার এরকম পেজ আমার কাছে অ্যাভেলেবেল। আপনারা অনেকেই জানেন যে আমি ফেসবুকের কপিরাইট কন্টেন্টে কাজ করি। আমাদের কাছে এই ধরনের পেজ অনেক থাকে, যেটার মধ্যে মোটামুটি বলতে পারেন এসব ভায়োলেশন থাকেই মোটামুটি। এগুলো আমরা যেভাবে ডিলিট করি, সেম জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যাতে অনেকে জিজ্ঞেস করা থাকে, ভাইয়া আপনি কীভাবে ডিলিট করেন কিংবা আপনি এভাবে কী কাজ করেন। যারা কপিরাইট কন্টেন্টে কাজ করে তাদের পেজের উপরে এগুলো আসবেই, এটা স্বাভাবিক। ওকে, তো এখানে আমরা সব কটাই ডিলিট করবো ইনশাল্লাহ। ডিলিট করে আপনাদেরকে দেখাই, কারণ এই যে আপনার ফ্ল্যাগ কন্টেন্ট, এটা কোনো প্রবলেম না, কারণ এটা আসতেই পারে। কিন্তু এটা বারবার আসলে কি আপনার পেজে কিংবা আপনার, তো আমরা সরাসরি বেরিয়ে যাই, যাওয়ার পরে আবার ঢুকবো, যাতে রিফ্রেশটা হয়ে যায়। ওকে, তো এখান থেকে আমরা আবার রিকমেন্ডেশনে যাব। ফ্রেন্ডস, আমি এর আগেও বলেছি যে আমি এখানে যেগুলো পাই করি, সেগুলো আপনাদেরকে দেখাই। এখানে মূলত কিন্তু আপনার যে ফ্ল্যাগ কন্টেন্ট, এটা রিমুভ হয়ে গেছে, নাই কোনো ভায়োলেশন নাই। কিন্তু এখানে আপনি বলবেন, ভাই তাহলে ফ্ল্যাগ কন্টেন্ট কেন দেখাচ্ছে? তো দেখানোর কারণ হচ্ছে কি, যেহেতু আপনার পেজের গ্রোথ কিন্তু রিস্কের মধ্যে, কারণ আপনার পেজের মধ্যে লক্ষ্য করবেন 5টা 6টা মানে 3টের বেশি যদি আপনার ফ্ল্যাগ কন্টেন্ট থাকে, তো এই ফ্ল্যাগ কন্টেন্টের এটা কিছুক্ষণ থাকবে, এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, চলে যাবে। তো এখানে যদি আমরা ক্লিক করি, তো আমাদের কিন্তু ভায়োলেশন কোনো কিছু নাই, কিন্তু এখানে একটা নোটিশ দিয়ে দেয় যে কী হয়েছিল, কী হচ্ছে, এগুলো আপনি একটু খেয়াল করবেন। কারণ আপনাকে বলতেছে যে আপনি সামনে এই ধরনের কাজ করবেন না। ওকে, কারণ রিকমেন্ডেবল কন্টেন্ট এখানে কী, এগুলো আপনাকে একটু পড়ে নিন সময়। আমরা তো যেহেতু কপিরাইট কন্টেন্টে কাজ করি, এটা পড়ার প্রয়োজন হয় না। কিন্তু আপনারা যদি রিয়েল কন্টেন্টের উপরে আসে, তাহলে অবশ্যই আপনি দেখে নেবেন। কারণ কি, এখানে যে পপ আপটা দিচ্ছে, পপ আপটা নেই, কারণ আমার পেজের উপরে 3টের বেশি ফ্ল্যাগ কন্টেন্ট ছিল, যার কারণে আমাকে সতর্ক করতেছে যে নেক্সট টাইমে আপনি এগুলো করবেন না, আপনি ফলো রাখবেন, যে আপনার পেজের উপরে যেন অন্যের কন্টেন্ট ব্যবহার না হয়। যদি বলেন যে ভাই তাহলে এখনও তো রয়েছে, তো এটা কোনো বিষয় না। বিষয় আছে আপনার যে পেজ স্ট্যাটাস, এটার মধ্যে আসতে হবে। এটা যদি গ্রিন থাকে, তাহলে বুঝতে হবে যে আপনি রিমুভ হয়েছে। কারণ এখানে লক্ষ্য করেন, এটা কিন্তু গ্রিন, অর্থাৎ আপনার পেজটা, এটা কিন্তু যে ভায়োলেশনটা,
এটা কিন্তু রিমুভ হয়ে গেছে, কিন্তু আপনার এই পপ আপটা থাকার উদ্দেশ্য হচ্ছে যেন আপনি সতর্ক থাকেন যে আপনার পেজের উপর ভাইলেশন ছিল। তো এটা রিমুভ হয়ে গেছে। আর রিমুভ কীভাবে করতে হয়, খুব ইজি, জিনিসটা আমি দেখলাম, আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে কি, আপনারা যখন ফ্ল্যাগ কন্টেন্ট আসবে অনেকেই টেনশনে পড়ে যান যে আসলে কী সমস্যা। আসলে কিছু না, নাথিং, কিচ্ছু না। ফ্ল্যাগ কন্টেন্ট আসলে আপনি সরাসরি আমি যেভাবে দেখালাম সেভাবে আপনি রিমুভ করে দেবেন, ইনশাল্লাহ খুব সহজে আপনি রিমুভ করতে পারবেন। এর আগেও আমি ভিডিওতে দেখাইছি। তো আশা করি আপনার কমপ্লিটলি বুঝতে পেরেছেন ফ্ল্যাগ কন্টেন্ট কীভাবে রিমুভ করতে হয়, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে রাখবেন, কারণ কি আপনাদের কমেন্ট অনুযায়ী আমি যে বিষয়ের উপরে কমেন্ট বেশি পাই সেই বিষয়ের উপরে ভিডিও আনার চেষ্টা করি। তো আজ ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।